আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে। অর্গতি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের রেসিপি হচ্ছে কাঁকড়ার রসা। কিভাবে করছি দেখতে থাকো। এখানে কিন্তু নিয়ে নিয়েছি কাঁকড়াগুলো, আমি ধুয়ে রেখেছি। আর আজকে হচ্ছে কাঁকড়ার রসা হবে, তো এই কারণে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ বাটা, আর এখানে আছে আলু আর পেঁয়াজ কুচি। তো চলো ঝটপট করে কাঁকড়ার রেসিপিটা করে ফেলি। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে তেলটা গরম হতে থাক, আর আমি ততক্ষণ কাঁকড়াটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিই। হলুদ, নুন, কাঁকড়াগুলো খুব বেশি বড় না, ছোট সাইজেরই কাঁকড়া তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো এটাও নাকি সমুদ্রের কাঁকড়া। আমি তো সত্যি কথা চিনি না, তোমাদের দাদাভাই আবার এগুলো ভালো চেনে। নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো হালকা ভেজে নেব। কাঁকড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আলু আর পেঁয়াজ। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো, তার সাথে দিয়ে দেব মশলাটা যে বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা বেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এই মশলাটাই ভালো করে একটু মিক্সড করে নেব। এই যে মশলাটা করে নিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াটা, দিয়ে ভালো করে মশলাটার সাথে কষাবো। আলু কাঁকড়া আর একদম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে কাঁকড়ার ভেতরে মশলাগুলো ভালো মতন ঢুকবে। কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো, হাত দিয়েই ফাটিয়ে দিয়ে দেবো।
ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু গরম জল হয়ে গেছে। এবার আমি মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে কাঁকড়া আর আলুর সাথে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। আমাদের এটা একটা বাচ্চা আছে, খুব দুষ্টুমি করে, খুব দুষ্টু। ওর বাবা থেকে থেকেই চিৎকার করে, খুব দুষ্টু, চোখের নিমিষে কাজ সেরে ফেলে। তো দেখো এখানে কিন্তু কাঁকড়ার রসা রেডি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা। যেমন গাড়ি যায় দেখেছো আমাদের এখান থেকে, মোটর ভ্যানগুলো যায় সব এখান থেকে, ওই জল দেয়, সব জল ট্যাঙ্কি করে। আলুও সিদ্ধ হয়ে গেছে, কাঁকড়াও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো এই দেখো কাঁকড়ার রসা কিন্তু নামিয়ে নিয়েছি। তো আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ পোশাক।